যুক্ত হন। কে কোথা থেকে দেখতেছেন এবং আমার কথা স্পষ্ট শুনতে পান কি একটু কাইন্ডলি আমাকে জানাবেন। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আরবি ভাষা শিক্ষা ক্লাস নিয়ে আসছি আপনাদের মাঝে। প্রতিনিয়ত বরাবরের মতো আমি আপনাদের পাশে আছি। যারা নতুন প্রবাসী তাদের জন্য আরবি ভাষা শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরবি ভাষা এতটাই গুরুত্বপূর্ণ কাজের জন্য মুদির, বস বা সাইট ফোরম্যানদের সাথে কথা বলার জন্য আপনার অভিজ্ঞতা, আপনার কাজের ধরন সবকিছু আপনার পজিশনটা উন্নত করার জন্য অবশ্যই আপনার তো ভিউয়ার্স আমার কথা কি আপনারা যারা লাইভে এখনো যুক্ত আছেন বা যুক্ত হইতেছেন একটু কাইন্ডলি তাড়াতাড়ি যুক্ত হবেন। তো আমি কথা না বলে ক্লাস শুরু করি। শামস শামস বাংলা অর্থ হচ্ছে সূর্য। সূর্যের আরবি হচ্ছে শামস। জাবাল জাবাল এর বাংলা অর্থ হচ্ছে পাহাড়। জাবালের বাংলা অর্থ হচ্ছে পাহাড়। নার নার এর বাংলা অর্থ হচ্ছে আগুন। তো ভিউয়ার্স, আগুনের আরবি কি বলেন তো? আগুনের আরবি হচ্ছে নার। হাওয়া, এই যে হাওয়া আমাদের গায়ে যে বাতাস লাগে ওই বাতাসের আরবি কি বলেন তো? কেউ কি পারেন? যদি পারেন তাহলে কমেন্টের মাধ্যমে জানান। হাওয়া হচ্ছে বাতাস, বাতাসের আরবি হচ্ছে হাওয়া। বারিদ বারিদ শব্দের অর্থ হচ্ছে ঠান্ডা। এই যে আমাদের শীতের সময় যে ঠান্ডা লাগে ওই ঠান্ডা লাগাকে বলা হয় বারিদ। তারপর হচ্ছে গরম। গরমের আরবি কি বলেন তো? এখন কিন্তু সৌদি আরবে প্রচুর গরম, প্রায় 40°+ সেলসিয়াস তাপমাত্রা এখন প্রায়। তো এই যে গরমের আরবিটা কি বলেন তো? গরমের আরবিটা হচ্ছে হার। ইনতা ইনতা শব্দের অর্থ কি? কে বলতে পারবেন বলেন তো? আমার ছাত্র যারা আছেন কে কি বলতে পারবেন? ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি। আনা আনা শব্দের অর্থ হচ্ছে আমি। ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি। জেদিদ জেদিদ শব্দের অর্থ হচ্ছে নতুন। একটা লোক বাংলাদেশ থেকে আসছে, একটা আমরা যারা বাংলাদেশি প্রবাসী যারা যে কোনো দেশের হোক, সৌদি আরব, কাতার, কুয়েত, দুবাই, এসব মিডল ইস্টে যারা আছেন তারা নতুন অবস্থায় তাদেরকে কি বলা হয়? জেদিদ। যেমন আনা জেদিদ, আমি নতুন। জেদিদ ধরেন আপনি কাউকে জিজ্ঞেস করবেন, আপনার সাথে কারো সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে, আপনি তাদেরকে প্রশ্ন করবেন যে কেমন, মানে কেমন আছেন? কেফ কেফ শব্দের অর্থ হচ্ছে কেমন। কেফ কেফ হালেক কেফ হালেক, কেবল হাল। কেফ হচ্ছে কেমন। মিয়া 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 শব্দের অর্থ হচ্ছে খুব ভালো। তো ভিউয়ার্স, আমরা যারা ধরেন দেখা একজনের সাথে আরেকজনের দেখা হওয়ার পরে জিজ্ঞেস করি কেবল হাল, কেফ হালেক, তামাম,
যেকোনো বলতে পারে। তো ওইটার উত্তরে কি বলবেন? মিয়া মিয়া। মিয়া মিয়া। মিয়া মিয়া শব্দের অর্থ হচ্ছে খুব ভালো। মিয়া মিয়া শব্দের অর্থ হচ্ছে খুব ভালো। মিয়া মিয়া শব্দের অর্থ হচ্ছে খুব ভালো। তারপর হচ্ছে এসেসম। এসেসম শব্দের অর্থ হচ্ছে নাম কি? এসেসম শব্দের অর্থ হচ্ছে নাম কি? এস শব্দের অর্থ হচ্ছে কি? এস শব্দের অর্থ হচ্ছে কি? ইসম শব্দের অর্থ হচ্ছে নাম। এস ইসম শব্দের অর্থ হচ্ছে নাম কি? তারপর হচ্ছে হোয়েন। হোয়েন শব্দের অর্থ হচ্ছে কোথায়? হোয়েন। হোয়েন শব্দের অর্থ হচ্ছে কোথায়? হোয়েন শব্দের অর্থ হচ্ছে কোথায়? আন্তা, যেমন ইন্তা শব্দের অর্থ হচ্ছে তুমি, ঠিক আন্তা শব্দের অর্থ হচ্ছে আপনি। ইন্তা শব্দের অর্থ হচ্ছে তুমি, আন্তা শব্দের অর্থ হচ্ছে আপনি। তো যারা বস বা কফিল একটু সম্মান দিবেন, সম্মানের ক্ষেত্রে তাদেরকে বলবেন আন্তা। কাম। ক্যাম শব্দের অর্থ হচ্ছে কত? যেমন আপনি দোকানে গেছেন, কিছু কিনবেন, কেনাকাটা করবেন। কেনাকাটা করার সময় আপনাকে বলতে হবে দামে জিজ্ঞেস করার ক্ষেত্রে, যেমন হাদা কাম, হাদা কাম বা কাম কিলো, এই ধরনের ক্ষেত্রে কাম শব্দটা ব্যবহৃত হয়। কাম, কাম শব্দের অর্থ হচ্ছে কত? দম। দম এটা একটা আরবি শব্দ। এর বাংলা অর্থ হচ্ছে রক্ত। দম, যেমন আমরা কাজের ক্ষেত্রে কেটে যাই, বিভিন্ন জায়গায় ইনজুর্ড হয়, ইনজুর্ড হওয়ার পরে যে রক্ত আসে ওইটাকে কি বলবেন? দম। ইজি, ইজি শব্দের অর্থ হচ্ছে আসা। তো আপনার যদি রক্ত আসে তাহলে আপনি বলবেন দম ইজি। মুদির, দম ইজি, রক্ত আসছে। তো এইভাবে আপনারা প্রকাশ করতে পারবেন দম ইজি। তারপর ধরেন কাজের ক্ষেত্রে যারা কাজ ফাঁকি দেয়, তারপর বা আপনার কোনো একটা সামান রাখছেন ওইটা হারানো গিয়েছে, ওই মুহূর্তে আপনি কি বলবেন? তো আপনার সামানটা তো হারিয়ে গিয়েছে, আপনি এখন ওই মুহূর্তে কি বলবেন? যে হারামি। হারামি শব্দের অর্থ হচ্ছে চোর। হারামি শব্দের অর্থ হচ্ছে কি ভিউয়ার্স? চোর। তারপর হচ্ছে মায়াবগা। মায়াবগা শব্দের অর্থ হচ্ছে দরকার নেই বা লাগবে না। মাই আবগা শব্দের অর্থ হচ্ছে দরকার নেই বা লাগবে না। খরচ নেহাই। খরচ নেহাই শব্দের অর্থ হচ্ছে ফাইনাল এক্সিট। ধরেন আপনি সৌদি আরব, কাতার, কুয়েত যে কোনো দেশে আছেন, অবৈধ আছেন, আপনার কাগজপত্র নাই, এখন আপনি চলে যেতে হবে দেশে। আপনার যে কোনো একটা সমস্যা বা আপনি ইচ্ছা করে চলে যেতে চান, ওই মুহূর্তে আপনার কি করতে হবে? এটা আরবিতে কি বলবেন? দেশে যাওয়া, একবারে দেশে যাওয়া, ওইটা হচ্ছে খরুজ নেহাই। তার মানে হচ্ছে ফাইনাল এক্সিট। খরুজ নেহাই হচ্ছে ফাইনাল এক্সিট। হাম্মাম। হাম্মাম শব্দের অর্থ হচ্ছে বাথরুম বা টয়লেট। হাম্মাম সৌদি আরব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ হচ্ছে হাম্মাম। যেমন আপনার কাজের সাইডে হোক, বাসা বাড়িতে হোক, যে কোনো রাস্তায় হোক, যে কোনো অবস্থায় আপনার বাথরুম করতে হবে, বাথরুমে যাইতে হবে, প্রস্রাব পায়খানা ওইটা করতেই হবে, প্রকৃতির টানে যাইতে হবে। এখন ওইটা কি বলবেন আরবিতে? ওইটার নাম কি? তো আপনি যদি আরবি হাম্মাম না বলতে পারেন তাহলে তো আপনি বুঝাতে পারবেন না যে আপনার হাম্মামে যাইবেন। ওই ক্ষেত্রে এটার বাথরুমে আরবি হচ্ছে হাম্মাম। যেমন আপনি হাম্মামে যাবেন, আপনি বলবেন আনা রো হাম্মাম, মুদির আনা রো হাম্মাম, বা আনা আবগা হাম্মাম, আমার দরকার হাম্মাম, বা আনা রো হাম্মাম, এটা বললেই হয় আমার, আমি এখন বাথরুমে যাব। তারপর হচ্ছে দাওম। দম, দম শব্দের অর্থ হচ্ছে ডিউটি। যেমন আপনি কাজের সাইডে যাবেন, কাজ করবেন, ওই কাজটা হচ্ছে দম। তারপর হচ্ছে দাওয়া। দাওয়া, দাওয়া শব্দের বাংলা অর্থ হচ্ছে ওষুধ।
ধরেন আপনি অসুস্থ হইলেন, আপনার এখন ওষুধ লাগবে। আপনার ওষুধ নাই। যেহেতু আপনি অসুস্থ অবস্থায় আপনার ওষুধ লাগবে। তো ওই মুহূর্তে আপনার তো ওষুধ লাগবে। এখন ওই ওষুধের আরবি কি? ওষুধের আরবি হচ্ছে দাওয়া। দাওয়া হচ্ছে ওষুধের আরবি। আবার ফার্মেসি। ফার্মেসি এর আরবি হচ্ছে সাইদালিয়া। সাইদালিয়ার বাংলা অর্থ হচ্ছে ফার্মেসি। তো ফার্মেসির ভিতরে কিন্তু দাওয়া আছে। দাওয়া কিন্তু বাইরে বিক্রি হয় না। তো ওইটা আপনাকে ওইটাও বলতে হবে। ওইটাও খুবই গুরুত্বপূর্ণ। তো আরেকটা বিষয় বলি গুম এবং নুম। আমাদের দেশে যে গুম এটা এই দেশের আরবিতে হচ্ছে উঠা। গুমের বাংলা অর্থ হচ্ছে উঠা। আর নুমের বাংলা হচ্ছে আমরা যে ঘুমাই ওইটা। এটা একটু পার্থক্য। নুম নুম হচ্ছে ঘুমানো আর গুম শব্দ অর্থ হচ্ছে উঠা। হারারা হারারা শব্দ অর্থ হচ্ছে গরম। হারারা শব্দ অর্থ হচ্ছে গরম। তাবান তাবান শব্দের অর্থ হচ্ছে দুর্বল। তো ভিউয়ার্স আপনি অসুস্থ, আপনি অসুস্থ আছেন, আপনার শারীরিকভাবে আপনি দুর্বল, আপনি কাজে যেতে পারবেন না। আপনার মুদিরে বা আপনার বসে বা ফোরম্যানে বলবে, "লেশ ইনতা মাইজি আলিয়ম, কেন তুমি আজকে আসো নাই? ইশ মুশকিলা, তোমার কি সমস্যা?" তো আপনি বলবেন, "আনা তাবান, আমি দুর্বল বা অসুস্থ। আসান আনা মাফিরো শোগল, এই কারণে আমি কাজে যাই নাই।" বতন শব্দের অর্থ হচ্ছে পেট। যেমন আপনার পেটের সমস্যা। বটন, বতন শোয়েক মুশকিলা, বতন শোয়েক আরবান এভাবে বলতে পারেন। যেহেতু আপনি অসুস্থ অবস্থায়। ধরেন তারপর আপনার বলল যে কাজের সাইডে যেহেতু আপনার মাসুলকে যা দায়িত্বে আছে তাদেরকে বলতে হবে যেহেতু আপনি অসুস্থ ওই অবস্থায় কি বলবেন? যে দায়িত্বপ্রাপ্ত আছে ওনাকে বলা হয় মাসুল। মাসুল হচ্ছে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। ফায়দা। ফায়দা শব্দের অর্থ হচ্ছে লাভ। ফায়দা শব্দের অর্থ হচ্ছে লাভ। যেমন আপনি কোনো কিছু লাভ করছেন ব্যবসার ক্ষেত্রে বা কোনো একটা কাজের কাজের জন্য বলতেছেন যে এই কাজটা করলে আমাদের হচ্ছে লাভ হবে বা এই ব্যবসাটা করলে আমাদের লাভ হবে বা এই জিনিসগুলো কিনলে একটু সস্তায় এটা আমার লাভ হবে, আমি দামে বিক্রি করতে পারবো। ওই ক্ষেত্রে ফায়দাটা হচ্ছে লাভ। তারপর হচ্ছে জুয়া। জুয়া শব্দের অর্থ হচ্ছে ভিতরে। যেমন ধরেন আপনাকে প্রশ্ন করলো, "ইয়া করিম, ইয়া রহিম, ওয়েন ইনতা?" তারপর আপনি বললেন, "আনা মওজুদ জুয়া, আমি ভিতরে আছি।" তারপর আবার প্রশ্ন করলো, "ইয়া রহিম, ওয়েন ইনতা?" আপনি যদি বাইরে থাকেন তাহলে আপনি বলবেন, "আনা মওজুদ বাররা, আমি বাহিরে আছি।" আনা শব্দের অর্থ হচ্ছে আমি। মওজুদ শব্দের অর্থ হচ্ছে আছি বা আছে। তারপর হচ্ছে বাররা শব্দের অর্থ হচ্ছে বাহির। আনা মওজুদ বাররা, আমি বাহিরে আছি। তো ভিউয়ার্স তো যেমন জুয়া শব্দের অর্থ হচ্ছে ভিতরে, বাররা শব্দের অর্থ হচ্ছে বাহির। তারপর হচ্ছে ইকদার শব্দের অর্থ হচ্ছে পারা। ইকদার যেমন আপনি কোনো একটা কাজ পারবেন, আপনার দ্বারা সম্ভব আপনি করতে পারবেন, তখন ওই শব্দটা হচ্ছে ইকদার। আর যদি আপনার দ্বারা সম্ভব না হয়, আপনি পারবেন না, তখন ওই ভাষাটা হবে মা ইকদার। আনা মা ইকদার। হাদা শুগল আনা মা ইকদার। এই কাজটা আমি পারবো না, আমাকে দিয়ে হবে না। তারপর হচ্ছে ওয়াক্ত। ওয়াক্ত শব্দের অর্থ হচ্ছে সময়। ধরেন কোনো কিছু সময় নির্ণয় করার জন্য ওয়াক্ত বলা হয়। ওয়াক্ত শব্দের অর্থ হচ্ছে সময়। তারপর হচ্ছে সানিয়া। সানি শব্দের অর্থ হচ্ছে সেকেন্ড। দেকিকা শব্দের অর্থ হচ্ছে মিনিট। সা শব্দের অর্থ হচ্ছে ঘন্টা। তা যদি আমি পার্ট টু পার্ট বাই বলি, যেমন সা শব্দের অর্থ হচ্ছে ঘন্টা। দেকিকা দেকিকা শব্দের অর্থ হচ্ছে মিনিট। সানি শব্দের অর্থ হচ্ছে সেকেন্ড। নুসা নুসা শব্দের অর্থ হচ্ছে আধ ঘন্টা। নুস শব্দের অর্থ হচ্ছে অর্ধেক। সা শব্দের অর্থ হচ্ছে সময়, মানে অর্ধেক সময়। এটাকে যদি এভাবে বলি, নুসা শব্দের অর্থ হচ্ছে আধ ঘন্টা। সাহার শব্দের অর্থ হচ্ছে মাস। সাহার সাহার শব্দের অর্থ হচ্ছে মাস। যেমন সাহার খালাস। খালাস শব্দের অর্থ হচ্ছে শেষ। সাহার খালাস।
মাস শেষ। মিতাজিব রাতিব, বেতন কবে দিবেন? রাতিব, রাতিব শব্দের অর্থ হচ্ছে বেতন। মিতা শব্দের অর্থ হচ্ছে কখন। মিতাজিব রাতিব, বেতন কখন দিবেন? তারপর হচ্ছে আউয়াল মাররা। আউয়াল মাররা শব্দের অর্থ হচ্ছে প্রথমবার। আউয়াল শব্দের অর্থ হচ্ছে প্রথম। মাররা হচ্ছে এটা ভাষার ক্ষেত্রে বোঝাতে গেলে আউয়াল মাররা হচ্ছে প্রথমবার। তানিমাররা, তানিমাররা শব্দের অর্থ হচ্ছে আরেকবার। যেমন তানি শব্দের অর্থ হচ্ছে কি আরেক। তাহলে এটা হবে আউয়াল মাররা প্রথমবার এবং তানিমাররা পরের বার। আখের মাররা, আখের মাররা শব্দের অর্থ হচ্ছে শেষবার। আখের শব্দের অর্থ হচ্ছে শেষ। তারপর যেমন আউয়াল মাররা প্রথমবার, তানি মাররা আরেকবার, তারপর হচ্ছে আখের মাররা হচ্ছে শেষবার। মুকালাফা, মুকালাফা শব্দের অর্থ হচ্ছে জরিমানা। মুকালাফা শব্দের অর্থ হচ্ছে কি জরিমানা। ধরেন আপনি কোথাও গেলেন, আপনি একটা দুর্ঘটনা ঘটাইলেন, আপনি গাড়ি চালাইতেছেন, আপনি অ্যাক্সিডেন্ট করছেন, তারপর হচ্ছে আপনাকে জরিমানা করবে পুলিশ আইসা। ওইটা হচ্ছে কি মুকালাফা। বা আপনি গাড়ি চালাতেছেন ওভার স্পিডে, তো রাস্তার পাশে ক্যামেরা আছে, আপনাকে ক্যামেরা মারছে, ওইটা আপনার জরিমানা আসবে, মুকালাফা আসবে। তারপর হচ্ছে সূরা। সূরা শব্দের অর্থ হচ্ছে ফটো বা ছবি। যেমন আপনাকে কোন একটা গুরুত্বপূর্ণ কোম্পানির কাজের জন্য আপনার একটা ছবি দিতে হবে আইডেন্টিফাই করার জন্য, তখন ওই ছবিটা তারা কি বলবে? সূরা। সূরার বাংলা অর্থ হচ্ছে ছবি। মিন ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি কে। মিন শব্দের অর্থ হচ্ছে কে। ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি। মিন ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি কে। রুকসা, রুকসা শব্দের অর্থ হচ্ছে লাইসেন্স। রুকসা, রুকসা শব্দের অর্থ হচ্ছে লাইসেন্স। ধরো আপনি গাড়ি চালাইতেছেন, আপনাকে পুলিশ ধরছে যে আপনার রুকসা দেওয়ার জন্য, তখন আপনাকে পুলিশ বলতে পারে যে জিপ রুকসা। জিপ শব্দের অর্থ হচ্ছে দেওয়া, রুকসা শব্দের অর্থ হচ্ছে লাইসেন্স। জিপ রুকসা শব্দের অর্থ হচ্ছে লাইসেন্স দাও। জালান, জালান শব্দের অর্থ হচ্ছে রাগ করা। তো ভিউয়ার্স, ধরেন আপনার কাজের ক্ষেত্রে আপনার মুদির বা বস রাগ করলো, ওই রাগ করাটা কি বলা হয়? জালান। তারপর হচ্ছে ধরেন মাফি শব্দের অর্থ হচ্ছে না, যদি এটা অ্যাড করেন তাহলে মাফি চালান, রাগ করো না। ইয়ানি, ইয়ানি শব্দের অর্থ হচ্ছে মানে। ধরেন কোনো একটা কথার দৃষ্টিকোণ থেকে ওইটা বোঝাতে গেলে হয় ইয়ানি। ইয়ানি শব্দের অর্থ হচ্ছে মানে। ওয়াদ্দি, ওয়াদ্দি শব্দের অর্থ হচ্ছে পাঠানো। ধরেন আপনাকে কোনো কিছু বলা হয়েছে যে পাঠানোর জন্য, তখন আপনাকে বলা হলো হাদা ওয়াদ্দি বাররা, এটা বাইরে পাঠাও। বা বললো হাদা ওয়াদ্দি জুয়া, এটা ভিতরে পাঠাও। ফাক্কের, ফাক্কের শব্দের অর্থ হচ্ছে চিন্তা করা। ধরেন হাদা শুকল কেফসাউই, এই কাজটা কিভাবে করবেন? ইনতা ফাক্কার, তুমি চিন্তা করো। তো এভাবে করে আপনারা শিখবেন। তারপর হচ্ছে আরেফ। আরেফ শব্দের অর্থ হচ্ছে জানা বা বোঝা, আরেফ। আর যদি এখানে অ্যাড করেন মা আরেফ শব্দের অর্থ হচ্ছে বুঝি নাই। মা আরেফ বা মাফি মালুম শব্দের অর্থ হচ্ছে বুঝি নাই। এখানে দুইটা শব্দ একই অর্থ ব্যবহৃত হয়। মা আরেফ হচ্ছে বুঝি নাই, মাফি মালুম শব্দের অর্থ একই। আলাতুল, আলাতুল শব্দের অর্থ হচ্ছে সব সময়। আলাতুল শব্দের অর্থ হচ্ছে সব সময়। যেমন গিরগির শব্দের অর্থ হচ্ছে বকবক করা। ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি। যেমন তিনটা শব্দ অ্যাড করলে ইনতা আলাতুল গিরগির, তুমি সব সময় বেশি কথা বলো। এস ফায়দা গিরগির, বকবক করে কি লাভ? সা। তারপর হচ্ছে জেদ, জেদ শব্দের বাংলা অর্থ হচ্ছে তেল। আমরা যে রান্নার ক্ষেত্রে যে তেল ব্যবহৃত হয় ওটার আরবি হচ্ছে জেদ। মাজরা, মাজরা শব্দের অর্থ হচ্ছে বাগান। হাদিয়া, হাদিয়া শব্দের অর্থ হচ্ছে বকশিস। আপনার কাজের জন্য বস খুশি হওয়ার পর আপনাকে যে একটা হাদিয়া দেয়, বকশিস দেয়, এটা হচ্ছে হাদিয়া। হাদিয়ার বাংলা অর্থ হচ্ছে বকশিস। ক্ষোভ, ক্ষোভ শব্দের অর্থ হচ্ছে ভয় পাওয়া। ধরেন আপনি এই কাজটা, কোনো একটা কাজ
করবেন বা করছেন ওইটা আপনি একটু ভয় পাইতেছেন, ওই ভয় পাওয়াকে বলা হয় ক্ষোভ। আর যদি এখানে মাফি অ্যাড করেন, মাফি শব্দটা, তাহলে হচ্ছে মাফি ক্ষোভ শব্দের অর্থ হচ্ছে ভয় পেও না। তানি, তানি শব্দের অর্থ হচ্ছে অন্য বা আরেক। মাকসালা, মাকসালা শব্দের অর্থ হচ্ছে লন্ডি। আমরা যে কাপড় ধোয়ার জন্য যে লন্ডিতে দিয়ে আসি ওইটার আরবি হচ্ছে মাকসালা। নুস, নুস শব্দের অর্থ হচ্ছে অর্ধেক। যেমন সাহা শব্দের অর্থ হচ্ছে ঘন্টা, তো এখানে নুস সা ৮ ঘন্টা। লাউসামাত, ধরেন এটা বেশিরভাগ আরবিরা ইউজ করে। আপনাকে ডাক দিল লাউসামাত, অনুগ্রহ করে শুনুন। তাল হেনা, এদিকে আসো। তাল শব্দের অর্থ হচ্ছে আসা, হেনা শব্দের অর্থ হচ্ছে এখানে। তাল হেনা শব্দের অর্থ হচ্ছে এদিকে আসো। মাতাম, মাতাম শব্দের অর্থ হচ্ছে হোটেল। আমরা যে খাওয়ার জন্য হোটেলে যাই ওইটা আরবিতে বলা হয় মাতাম। তারপর হচ্ছে স্ত্রী, স্ত্রী শব্দের অর্থ হচ্ছে কেনা, কোনো কিছু কেনার জন্য। আমরা আবার হচ্ছে বিয়া, বিয়া শব্দের অর্থ হচ্ছে বিক্রি। স্ত্রী শব্দের অর্থ হচ্ছে কেনা, আবার কোনো কিছু বিক্রি করব ওইটা আরবি হচ্ছে বিয়া। বিয়া হচ্ছে বিক্রি করা। তারপর হচ্ছে ফাক্কার, ফাক্কার শব্দের অর্থ হচ্ছে চিন্তা করা। গলত, গলত শব্দের অর্থ হচ্ছে ভুল, ভুল করা। আপনি কোনো একটা কাজ করছেন, ওইটা ভুল হইছে, ওইটাকে আরবিতে কি বলা হয়? ওইটাকে বলা হয় গলত। ইনতা সুগল গলত, তোমার কাজ ভুল। তারপর হচ্ছে মাই হাসেল শব্দের অর্থ হচ্ছে পাই নাই। মাই হচ্ছে না, হারসেল শব্দের অর্থ হচ্ছে পাওয়া। মাই হারসেল, পাই নাই। সৌভাগ, সৌভাগ শব্দের অর্থ হচ্ছে জানালা। ঘরের যে দরজা, ঘরের যে জানালা, ওই জানালাকে বলা হয় সৌভাগ। আর দরজার আরবি হচ্ছে বাব। সাক্কার বাব, দরজা বন্ধ করো। সাক্কার শব্দের অর্থ হচ্ছে বন্ধ করা, বাব শব্দের অর্থ হচ্ছে দরজা। সাক্কার বাব, দরজা বন্ধ করো। সাক্কার সুবাক, জানালা বন্ধ করো। তারপর হচ্ছে গাদা, গাদা শব্দের অর্থ হচ্ছে দুপুরের খাবার। ফতুর শব্দের অর্থ হচ্ছে সকালের খাবার। আশা, আশা শব্দের অর্থ হচ্ছে রাতের খাবার। তো ভিউয়ার্স, যারা আমার লাইভে আছেন, আজকের জন্য এখানে লাইভটা শেষ করতেছি। যারা সৌদি আরবে আছেন নতুন বাংলাদেশি ভাইরা, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা আছেন, আমি আমার চ্যানেলটা নতুন, তো আমার পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি সবসময় আপনাদের পাশে আছি ইনশাল্লাহ। কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ, কথা দিচ্ছি। আমার ইমেল দেওয়া আছে, ইমেলে কমেন্ট করতে পারেন, ইমেল করতে পারেন পার্সোনালভাবে। যে কোনো প্রশ্নের উত্তর, কাজের ক্ষেত্রে, ভাষার ক্ষেত্রে, বা আমি যে কাজ করি ওই অনলাইনের যে কাজ, ইন্টারনেটের যে কাজ, সিসিটিভি, ওয়াইফাই, ডাটা, ফায়ার অ্যালার্ম সিস্টেম, ওই সকল কাজের যদি আপনার জানা থাকে, তাহলে আমাকে আপনি কল করতে পারেন। তো ভিউয়ার্স, আজকের জন্য লাইভটা এখানে শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।